হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার এক্সাইটিং ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। তো আমি চলে এসেছি পুরীর থার্ড পার্ট নিয়ে। তো আজকের এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ পুরীর যতগুলো লোকালে সাইট সিন রয়েছে সেগুলো কভার আপ করার চেষ্টা করেছি এবং আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। ফার্স্ট আমাদের যে সাইট সিনটা রয়েছে সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এখানে আমরা টিকিট কেটে এন্ট্রি নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর। প্রথমে রয়েছে একটা গণেশ ঠাকুরের মূর্তি, এরকম অনেক দেবতাদের বিগ্রহ তোমরা দেখতে পাবে এবং খুব শান্তি এবং মনোরম পরিবেশ। তো ফার্স্ট গুপ্ত বৃন্দাবন আমরা সাইট সিনটা কভার করার চেষ্টা করছি এবং যতটা পেরেছি তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করেছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে দেখতে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো পরপর আমরা কোথায় যাচ্ছি আমি কিন্তু স্ক্রিনে নামগুলো মেনশন করতে থাকবো। তো ফর দ্যাট স্টে টিউন। তোমরা যারাই আসতে চাইছো গুপ্ত বৃন্দাবনে তারা অবশ্যই হাতে একটু সময় নিয়ে এসো, কারণ এটা অনেকটাই জায়গা জুড়ে অবস্থিত, সেজন্য তোমাদের ঘুরতেও কিন্তু একটু সময় লাগবে। তারপরে এই ব্লগের মধ্যে কিন্তু আমরা ব্যাক টু হোমেরও কিছু ক্লিপ তোমাদেরকে দেখিয়েছি, কারণ আমরা সাইট সিন করার পরে একটা দিনও পুরীতে ছিলাম, কিন্তু সেদিনে কোনো ব্লগ বানায়নি, সেদিন জাস্ট রুমে বসে রিল্যাক্স করেছিলাম। সো আমরা আজকে তোমাদের সাথে পার্ট 3 ব্লগেই কিন্তু আমাদের বাড়ি আসার দিনের যে ক্লিপিংসটুকু রয়েছে, ট্রেন জার্নি এবং সেদিনের সকালবেলায় একটু সানরাইজ দেখেছিলাম এবং একটু সমুদ্রে স্নান করতে গেছিলাম, সেই ছোট্ট ক্লিপসগুলো তোমাদের কাছে তুলে ধরবো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এরপর আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনের দিকে। আমরা যাচ্ছি এরপর লাইট হাউসের দিকে। তোমরা দেখতেই পাচ্ছ লাইট হাউসের সামনে যে সি বিচটি রয়েছে, যে সমুদ্রটাই, তারই ভিউ নিতে নিতে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। সেটা হচ্ছে জগন্নাথ দেবের মসিমা টেম্পেলে। খুবই সুন্দর মন্দিরটা এবং খুবই নিঃশব্দ। আমরা ওখানে গেলাম, জগন্নাথ দেবের মাসির মন্দিরে আমরা প্রণাম করলাম এবং তোমাদের সাথেও একটু ক্লিপিংসটা শেয়ার করার চেষ্টা করলাম। জগন্নাথ দেবের রথ বেরিয়ে কিন্তু জগন্নাথ দেব এই মাসির বাড়িতেই থাকেন। তো সেই জন্যই তোমরা অনেকেই জানো, আমার নতুন করে বলার কিছুই নেই। আই হোপ তোমাদের এই মন্দিরটাও খুব ভালো লেগেছে। তো যারা যারা সাইট সিনে আসবে অবশ্যই কিন্তু এই জগন্নাথ দেবের মাসির বাড়ি, শ্বশুর বাড়ি এবং জগন্নাথ দেবের গুন্ডিচা যে টেম্পেলটা রয়েছে, এগুলো তোমরা একটু কভার করার চেষ্টা করো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে।
নেক্সট আমরা চলে এসেছি গুন্ডিচা টেম্পল। এই টেম্পলটা করোনার টাইম থেকেই কিন্তু বন্ধ হয়ে রয়েছে, এখনও পর্যন্ত ওপেন হয়নি। তবে ওই যে ফাঁকটা রয়েছে তার মধ্যে থেকে দেখার চেষ্টা করলাম, ভেতরে হয়তো কোনো কাজ চলছে এবং সামনেই কিন্তু গার্ড রয়েছে, সেই জন্য কোনো পাবলিককে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। তারপরে চলে এলাম জগন্নাথ দেবের শ্বশুর বাড়ির। এই মন্দিরটা হয়তো কোনো পার্টিকুলার নাম রয়েছে, ব্লগটা যেহেতু দেরিতে পোস্ট করছি সেজন্য নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। তারপর আমাদের টোটাল সাইট সিন সেই দিনে কমপ্লিট হয়ে যায়। তারপরে নেক্সট ডে মর্নিং আমরা গেছিলাম সানরাইজ দেখতে, খুবই সুন্দর লাগলো। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার, এখানে আমরা দেখলাম জেলেদের কিন্তু মাছ ধরতে, মানে জালে থেকে কী সুন্দর মাছগুলোকে এক এক করে ছাড়াচ্ছে। এবং এখানে মাছ কিন্তু টাটকা টাটকা সমুদ্র থেকে জাস্ট পাড়ে তুলে নিয়ে এসে এখানে বিক্রিও করা হচ্ছে। যারা যারা ওইখানে হোটেলে রয়েছে নিজেরা রান্না করে খাচ্ছে তারাও কিন্তু এখান থেকে মাছ কিনতে পারে, তোমরাও চাইলে কিনতে পারো। যেহেতু আমরা হোটেলে ছিলাম, আমরা ওখানে কোনো রান্নার ব্যবস্থা করিনি, যেহেতু আমরা রেস্টুরেন্টে খেতাম সেই জন্য আমরা কিন্তু মাছ কিনে নিতে পারিনি। তোমরা চাইলে অবশ্যই কিনতে পারো, খুবই টাটকা জ্যান্ত এবং পুষ্টিকর মাছ। আমার তো ভীষণই ভালো লেগেছে, নিজের চোখে দেখলাম এইভাবে জেলেদেরকে সমুদ্রতে গিয়ে মাছ ধরে নিয়ে এসে একদম দেখতে পাবেন বিভিন্ন ধরনের মাছ রয়েছে, কাঁকড়া, ইলিশ, খয়রা, অনেক কিছু। এর বেশি আমার নাম জানা নেই তাই আমি বলতে পারছি না, তোমরা দেখতেই পাচ্ছ। সেই দিনটা আমাদের পুরোটা হাতে সময় ছিল পুরীটাকে নিজের মতো করে উপভোগ করার, কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই। সেজন্য আমরা সমুদ্রেতে চলে এসেছি একটু এনজয় করতে। এখানে দেখতেই পাচ্ছ সমুদ্রের জলটা, মানে এখনও মনে হয় আবার কবে পুরী যাব। পুরী একটা দারুণ জায়গা। তো যাই হোক, এই যে আমি ভীষণ রোদ ছিল সেজন্য একটা টুপি এবং একটা সানগ্লাস পরে নিয়েছি। তারপরে আমরা চলে গেছিলাম রুমে এবং তারপরে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো, আমার এই পুরীর জার্নি ব্লগটা এখানেই সমাপ্তি হলো। পুরো পুরীর পার্টগুলো আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে। তো আমরা ফাইনালি স্টেশনেও পৌঁছে গেছি, আমাদের এসি কামরা অলরেডি বুক ছিল। তো এই যে মা বাবা বসেছে এবং আমিও বসেছি অপোজিট সাইডে, ভিউ নিতে নিতে এবারে আমরা চলে যাবো আসানসোলের দিকে। তাই হোপ তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে গাইজ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, দেখা হবে আবার কোনো একটি ব্লগে। তো টিল দেন, বাই বাই।